জাতির বেঈমান কোন কাছে চলে গেল। কতই না ভালো হতো, কতই না উত্তম হয়ে যেত তুমি যদি নিজের বাড়িতে থাকে তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যদি বন্দী হতো, আমাদের কাছে যদি বন্দী হতো। ও যুবকেরা, মানা কাকে বলে, মুহাব্বত কাকে বলে, আল্লাহ রাসূলকে কারা ভালোবেসেন। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা কাফে বেদিনকে জানিয়ে দেন, কুফারে কুরাইশে শুনিয়ে দেন, এ বেঈমান কাফেরে দলেরা, আমি খুবাইব, আমি একবার কেন, আল্লাহ পাক যদি আমাকে অসংখ্য জীবন দিয়ে দেয়, আমি খুবাইব যদি অসংখ্যবার শহীদ হয়ে যায়, আমি খুবাইবের কোনো দুঃখ নাই, আমি খুবাইবের কোনো কষ্ট নাই, আমি খুবাইব একা কেন, আমার গোটা খানদানকে যদি শহীদ করে দাও, হত্যা করে দাও, আমি খুবাইব, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদম শরীফে একটা কাঁটা লেগে যাবে, একটা কাঁটা ফুটে যাবে, আমি খুবাইব ওই শব্দ খারাপ নিজে কানে শোনালাম পছন্দ করি না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। তুমি আমার হুজুরকে বন্দী করবে, আমার হুজুরের কদম শরীফে কাঁটা লাগবে, ওটা শুনতে আমি পছন্দ করছি না। আমার হুজুর একটা সাহাবী ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে গিয়ে খবর পেলে হুজুরের দিকে তাকিয়ে দেখলেন হুজুরের মুখটা শুকিয়ে গেছে, মানে কদিন আমাদের হুজুর কিছু খান না। আহা, সাহাবী চিন্তিত হয়ে গেলেন, হুজুর কদিন খান না। আল্লাহ নবী সাহাবী বার হয়ে গেলেন। ও যুবকেরা, একদিক থেকে আরেকদিক ছোটাছুটি শুরু হয়ে গেল। আল্লাহ নবীর জন্য খাদ্য কোথা পাবো, আল্লাহ নবীর জন্য কোথা থেকে কি জোগাড় করে আনতে পারবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কোনো কাজ কাম পেলেন না, খুঁজে খুঁজে গরম রোদ একজন ইহুদি খাজুরের বাগানে চলে গেলেন। একজন ইহুদির বাগানে গিয়ে বলে দিন, আমাকে কিছু কাজ দেবে, আমাকে কিছু কর্ম পেতে পারি। ইহুদি জানিয়ে দিল, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এই গরম রৌদ্রে কি কাজ তুমি পারবে, এই কাজ তুমি করতে পারবে। আমার এই বাগানে, খাজুরের বাগানে একটা কুয়া আছে, যে কুয়া অনেক নিচে পানি চলে যাচ্ছে, তুমি যদি এই কুয়ার ভেতর থেকে এক বালতি পানি তুলতে পারো, একটা খেজুর তোমাকে দেবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী শর্তে রাজি হয়ে গেলেন। কুয়ার ভেতর থেকে দড়ি টেনে দড়ি টেনে, রশি টেনে রশি টেনে এক বালতি করে পানি তোলে, একটা খেজুর জোগাড় করে, একটা চাদর বিছিয়ে দে, ওই চাদরে খেজুর গুলো জড়ো করে আর এক বালতি পানি তোলে, আর একখানা খাজুর জোগাড় করে, আর এক বালতি পানি তোলে, আর একখানা খাজুর জোগাড় করে। ও যুবকেরা, হাতে পোষা উঠে গিয়েছে, শরীর খানা ঘেমে লেগে কিছুটা খাজুর হয়ে গেল, ওই চাদর খানা মুড়ে নে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, সামনে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব খানা দিয়ে, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিয়ে, আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ হুজুর, আপনি কয়েকদিন ঠিক মতন খান না, হুজুর আপনি খুরমা গুলি খেয়ে নিন, এই খেজুর গুলো খেয়ে নিন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবী, কোথা থেকে পেলে বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার জন্য ইহুদির বাগানে কাজ করেছি, এক বালতি পানি তুলেছি, একটা খেজুর আমাকে দিয়েছে, এক বালতি পানি তুলেছি, একটা খেজুর আমাকে দিয়েছে। আল্লাহ, আমি আপনার জন্য এত বালতি পানি তুলে এই খেজুর গুলো নিয়ে এসেছি, আপনি একটু খেয়ে নিন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওই
গরম রৌদ্রে আহা দড়ি টেনে রশি টেনে কুয়া থেকে পানি তুলেছে, এক বালতি পানি তুলেছে, একটা খেজুর দিয়েছে। এইভাবে জড়ো করে কিছু খাজুর জোগাড় করে হুজুরকে বলছে, হুজুর আপনি একটু খান, হুজুর আপনি কদিন খান না ইয়া রাসূলুল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। সাহাবীর হাতে ফুসা উঠে গেছে আমার হুজুরের জন্য, তারপরও রশি টেনে খাজুর এনেছে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনাদেরই তো অন্তরটা আল্লাহর সৃষ্টির মধ্যে নবীদের পরে সাহাবাদের অন্তর আল্লাহ উত্তম বানিয়েছে। এত ভালোবাসতেন হুজুরকে। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবাদের একটা করে জীবনী পড়বেন, আপনি পাগলের মতন কেঁদে ফেলবেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। সাহাবাদের একটা করে জীবনী পড়বেন, দেওয়ানা হয়ে যাবে। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। উনি জন্ম থেকেই অন্ধ। আহা, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জন্ম থেকে অন্ধ। উনি ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা। ওনার ফুফুতো ভাই ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। ইসলামের প্রথম দিকে মুসলমান হয়েছিলেন, যত কষ্ট অন্য সাহাবারা হয়েছিলেন ততটা কষ্ট উনি সহ্য করেছিলেন। আহা, বলুন সুবহানাল্লাহ। চোখে দেখতে পেতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ থেকে যত যুদ্ধ গিয়েছেন সব সময় হুজুর উনাকে মদিনা শরীফে হুজুরের প্রতিনিধি করে রেখে গিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, কিতাব এসেছে 14 হিজরি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানা। উনি কেঁদে ফেললেন। আহা, এই হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, মনটা চায় আমি একটু জিহাদের ময়দানে যাব, সুযোগ হলো না। মনটা চায় আমি একটু যুদ্ধ করতে যাব, সুযোগ হলো না। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু ওমর ফারুকের জামানায় উনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। ওনার দায়িত্ব ছিল ঝান্ডা ধরা। উনি বলেছিলেন আমি তো চোখে দেখতে পাই না, ঝান্ডাটা আমাকে দেন, সামনের দিক থেকে কাফের হলো আমাকে ভয় লাগবে না, কারণ আমি দেখতেই পাই না কে এলো আর কে গেল আমার কি। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা হুজুর ঝান্ডাটা ধরলেন। আহা, তুমুল যুদ্ধ চলছে। 3 দিনের মাথায় আল্লাহ মুসলমানদের জয়ী করলেন, 3 দিনের মাথায়, বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। কিতাব এসেছে ওনার লাশ যখন খুঁজে বার হলো, ওনার কাছে গিয়ে দেখা যাচ্ছে তখন ইসলামের ঝান্ডাটা উনি বুকে করে জড়িয়ে নিয়ে শহীদ হয়ে শুয়ে আছে। আহা, বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসা সাহাবাদের, দিনের জন্য জীবন কিভাবে কাটিয়েছে। আজ আমরা ভাবছি দিন এত সহজ, দিন সহজ জিনিস নয়, অত সোজা নয় ইসলাম। আর কোথা থেকে কে ফকটিয়া 3টে ফেসবুকে টিকটক করে দিল, বলি ইসলাম মিটিয়ে দেবো। তোদের বাপদাদরা ঠান্ডা হয়ে গেছে দেখা পা, আল্লাহর ইসলামকে মিটাতে গিয়ে তারা সব তেল হয়ে গেছে। আজ ওই ইসলামের ঝান্ডা উঠছে, জোরে বলে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা সব তেল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক আজও জিন্দা আছে, ওমর ফারুক আজও জিন্দা, উসমান গনি আজও জিন্দা, হায়দার কাররার, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তানারা আজও জিন্দা হয়ে আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, বলুন আলহামদুলিল্লাহ। কে কোথাকার কে একজন ফেসবুকে বলে দিল ইসলাম মিটিয়ে দেব। ইসলাম অত সহজ। আল্লাহ ভালোবেসে বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ নিশ্চয় আমার পক্ষ থেকে একটা আমার পছন্দনীয় দিন, যেই দিনটা হলো দিন ইসলাম। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবাদের একটা জীবনী পড়বেন আর ভাববেন
যে আমরা জীবনে কি করলাম, হুজুরকে তো ভালোবাসতে পারলাম না, হুজুরের তো মোহাব্বত হলো না, হুজুরের প্রেম কই? সাহাবারা হুজুর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মোহাব্বত করতেন সাহাবা, কদিন হুজুরের খাওয়া হয় না, সাহাবাদেরও হয় না। সাহাবারা আল্লাহ নবীর কাছে বলতে গেছেন, ইয়া রাসূলুল্লাহ বড্ড ক্ষুধার্ত হয়ে গেছে হুজুর, হুজুর পেটে কিচ্ছু নাই, যদি একটু কিছু খাওয়ার ব্যবস্থা হতো। সব সাহাবারা পেটে পাথর বেঁধেছে, মেয়েদের নিচের দিকে ঝুলে আছে, পেটটা একটু টাইট হয়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না, হুজুর নিজের অবস্থাতে সাহাবাদের দেখালেন, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হুজুর তাহলে আমাদের আর খাবার দরকার নাই, এটা আপনি আমাদের কাছে দাঁড়ান, আপনার চেহারা দেখলে হুজুর আমাদের মনটাও খুশি হবে, পেটটাও ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো হুজুরের সাহাবাদের ভালোবাসা। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জানা শরীরের এই কোমরের এই গোস্তগুলো ছিল না, ওনার মনিব ছিল একজন মহিলা, হযরতে খাব্বাব মুসলমান হয়ে গেলেন, ওনাকে মরুভূমিতে শুইয়ে দিয়ে ওই কোমরে চিত করে শুইয়ে কোমরে লোহা গরম করে কোমরে দিত, কোমরের গোস্তগুলো গলে গলে পানি হয়ে চলে গেছে, ওই জায়গায় গোস্ত গজায় না। হযরত ওমর ফারুকের খিলাফত শুরু হয়ে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জিজ্ঞাসা করলেন, ও হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কোমরে কেন গোস্ত নাই, আপনার কোমরে কেন গর্ত হয়ে আছে? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন, ও আমি খাব্বাব যখন মুসলমান হয়ে গিয়েছিলাম, আমি খাব্বাব যখন কলেমা শরীফ পড়ে দিয়েছিলাম, আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে মরুভূমিতে শুইয়ে দে, আমার কোমরে লোহা গরম করে দিয়ে দিয়েছিল, আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর তারপরেও বললেন তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন, দাঁড়াবার আগে বললেন আজকে মসজিদের দরওয়াজা প্রবেশের জায়গাগুলি ভালো করে বন্ধ করে দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জায়গায় দাঁড়ালেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুরু করে দিলেন। হযরত ওমর ফারুক পাশে আছেন, হুজুরের নূরে জবান শরীফের আওয়াজ যখন কানে পৌঁছেছে আর সহ্য হচ্ছে না, একটা মনের মধ্যে একটা জ্বলন শুরু হয়ে গেছে, মনটা চায় কখন যে হুজুরের পিছনে নামাজের প্রতিটা নামাজ বছরের পর বছর কাজা কাজা কাজা, খালি ফজর নয়, জোহরও কাজা, আসরও কাজা, মাগরিবও কাজা, এশাও কাজা। অজুহাত দিলে ফজরে ঘুম ভাঙে না, মাগরিবে কি হলো? আল্লাহর মুমিন বান্দা বান্দীদের জন্য দরবারে ইলাহির মেরাজ। বলুন আলহামদুলিল্লাহ। নামাজের গুরুত্ব এত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন মারা যায়, তার লাশ যখন কবরে দাফন করে সব চলে যায়, আল্লাহ দুটো ফেরেশতা পাঠান, নাম মুনকার আর নাকির। এই দুটো ওনাদের নাম, দুটো গোত্রের নাম। মুনকার গোত্রের অসংখ্য ফেরেশতা, নাকির গোত্রের অসংখ্য ফেরেশতা। মুনকার গোত্রের ফেরেশতাকে মুনকার বলা হয়, নাকির গোত্রের ফেরেশতাকে নাকির বলা হয়। এই দুই গোত্র থেকে আল্লাহ প্রত্যেকের কবরে দুটো ফেরেশতা পাঠিয়ে দেন। তিনটে করে প্রশ্ন, মার রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, মার রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। তিনটে প্রশ্ন বুখারী শরীফ সহ বিভিন্ন কিতাবে এসেছে। কবরে একটাও প্রশ্ন হবে,
একটা, তিনটে না, একটাও আছে। তিনটেরও হাদিস আছে, একটাও আছে। এই একটা প্রশ্ন, ওটা হলো আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিস তারা এই মুর্দা বান্দা বান্দিকে জিন্দা করে দেখিয়ে বলবে, মান হাজার রাসূল, ইনি কে, ইনার উপর তোমার আকীদাটা কি ছিল? এই যে কবরে মুনকার নাকির যাবে, আল্লাহর নবী বলে এই মাথার দিক থেকে সর্বপ্রথম কবরে যাবে, গিয়ে দেখবেন নামাজি মুত্তাকিনদের মাথার দিকে কে যেন নূরানি চেহারা ধরে দাঁড়িয়ে আছে। বললেন আলহামদুলিল্লাহ। মুনকার নাকির বলবেন, সরে যাও, এই কবরে যাব, সওয়াল করব, জবাব নেব। আল্লাহ পাকের হুকুম, মাথার দিক থেকে ওই নূরানি চেহারাওয়ালা জবাব দিয়ে দেবে, আমি আপনাকে এই দিক থেকে কবরে যেতে দেবো না। তখন মুনকার নাকির প্রশ্ন করবেন, কে আপনি? বাধা দেন, আল্লাহর হুকুমে উনি জবাব দেবে, আমি হলাম নামাজ। সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন। নামাজকে আল্লাহ দুনিয়ায় ফরজ করেছেন, এই বান্দা বান্দি আমাকে আদায় করেছেন, আল্লাহ এত খুশি হয়েছেন, আমার আল্লাহ পাক একটা আমার চেহারা দিয়েছেন, এই বান্দা বান্দির কবরে আমি আপনাকে মাথার দিক থেকে প্রবেশ করতে দেবো না। বলুন না সুবহানাল্লাহ। নামাজি হয়ে যায়। হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু দুরাকাত নামাজ, আমি সুলাইব ইবনে হুর আমি পাবো, আমি কি হুর বলো, আল্লাহ নবী মুজকে মুজকে গেছে জানিয়ে নে, ও বাবা সুলাইব, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়া জমিনে তোমার বিয়েটা আমি দিয়ে দেবো। জনে বলুন সুবহান। দুনিয়ায় আমার আর কেউ মেয়ে দিল না, জান্নাত থেকে হুর পাবো হুজুর। আমার হুজুর হেসে বলছে, তোমার বিয়ে দুনিয়ায়। সুবহানাল্লাহ বলে। একটা যুদ্ধ হয়েছিল, খাইবারের যুদ্ধ। এই খাইবারের যুদ্ধে উনি শহীদ হয়ে গেছেন। আহা, হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা। কিতাবে এসেছে জামার চারপাশে 7টা, কোন বর্ণনায় 9টা ইহুদি মরে পড়ে আছে, আর পাশে পড়ে আছে, গোটা শরীরটাই তলোয়ার আর তীর দিয়ে দাগ হয়ে আছে। আহা, তারপরে জান্নাতে পাঠিয়েছে। তারপরে উনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বলে, বাবা দেখো না, তোমাদের সাথীদের সবার লাশ পেয়েছো? বলো হুজুর বাকি আছে। খোঁজো। খোঁজা হলো, আবার বললেন, দেখো তার কেউ বাকি আছে? যে হুজুর খোঁজো, খুঁজলে আর কেউ বাকি আছে? হুজুর না। এবার আমাদের হুজুরের চোখ দিয়ে পড়ছে, বলতেন, হুজুর আমার জুলাইবিটা কোথায়? আমি নবী তো আমার জুলাইবিকে দেখতে পাচ্ছি না। আহা, হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা ওনার লাশটা খোঁজার জন্য আল্লাহর নবী নিজেই বার হয়ে গেলেন। আল্লাহ রাসূল খুঁজে খুঁজে লাশটা পেলেন, সাহাবাদের নিয়ে জানাজা হয়ে গেল। আল্লাহ নবী ওনাকে নিজের কোলে উঠিয়ে নিয়েছে। আমার নবী ওনাকে কোলে তুলে বলেছিলেন, জুলাইবি আমার থেকে, আমি নবী আমার জুলাইবির থেকে। বলুন সুবহানাল্লাহ। 3 বার আল্লাহ রাসূল বলেছিলেন, 3 বার। হুজুরের দরবারে একজন সাহাবী এলেন, এসে বলে, হুজুর আমার মেয়েটার বিয়ে দেবো, যদি একটা সম্বোধন আপনি দিতেন ঠিক করে। হুজুর বললেন, মেয়ের চিন্তা করতে হবে না। সাহাবী মনে করলেন আল্লাহর নবী নিজেই নেকা করবেন, খুশি হয়ে। হুজুর বললেন, আমি করব না, তোমার মেয়েকে আমার জুলাইবির সঙ্গে বিয়ে দিতে চাই। একজন ধনী ঘরের মেয়ে, সুন্দরী রমণী একজন। হুজুর ইয়াদি মাপ চাই, একটু স্ত্রীর সাথে পরামর্শ করে বলবো, ইয়া রাসূলুল্লাহ। বাড়ি চলে গেলে স্বামী স্ত্রী কথোপকথন। আমি যে মহাপরীক্ষায় পড়ে গেলাম, কেন না আল্লাহর নবীকে মেয়ের জন্য বললাম, হুজুর আমাকে বললেন আমার মেয়ের সাথে জুলাইবির বিয়ে দেবে, আমি হুজুরকে মানা করি কি করে? সাহাবীর স্ত্রী বলছেন, না জুলাইবির সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। এই স্বামী স্ত্রী কথোপকথন। মেয়ে ঘর থেকে শুনে বললেন, আব্বা কার বিয়ের সংবাদ? মা তোমার। কে পাঠিয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু। মেয়ে বললেন, আপনি পারবেন হুজুরের জবানের উপর না বলতে? এটা আপনি পারবেন? আমি তো আনন্দ, আমি তো খুশি যে আমার বিয়ের জন্য সম্বোধন আল্লাহর নবী নিজে খুশি হয়ে পাঠিয়েছে। বললেন আলহামদুলিল্লাহ, আমার জীবনের থেকে আনন্দ আর কিছু নাই। যা হুজুরকে গিয়ে বলে দেন আমি এই বিয়েতে রাজি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুজনে বিয়ে পড়িয়ে দিয়ে দোয়া করলেন। রাত অতিক্রম হলো না, হযরত জুলাইবি হুজুরের সঙ্গে জিহাদে গিয়ে শহীদ হয়ে গেলেন। বিবির হাতের মেদি শুকায়নি, স্বামী গিয়ে জিহাদে শহীদ হয়েছেন। কারণ
তাদের অন্তর আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বতটা ততটাই তৈরি করেছিলেন। হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু উনি বললেন, মনটা চাইছিল নামাজ লম্বা করতে, আমি যদি অনেকক্ষণ ধরে নামাজ পড়, তোমরাই তো বলতে মরণের ভয়ে নামাজ লম্বা করতে। না না, আমি মরণকে ভয় করি না, আমি আমার আল্লাহকে ভয় করি। বলো সুবহানাল্লাহ। নামাজ ওই জন্য ছোট করিনি, এই জন্য করেছে। আমাদের সমাজে তারাবির নামাজ হলে ছেলেরা যুবকগুলো ইমামকে বলে, ইমাম সাহেব তাড়াতাড়ি তারাবির নামাজটা পড়াবে। 20 রাকাত নামাজ দাঁড়াতে বড়টা কষ্ট হয়। ঠিক বলছি না ভুল বলছি? আমার আলোচনা বিরক্ত বোধ করেন? বলেন ইমাম যদি একটু দেরি করে, বাইরে বার হলে খান কয়েক যুবক ঘিরে ধরেছে, একটু এত দেরি করলে হবে না তো, একটু লম্বা করলে হবে না তো, তাড়াতাড়ি পড়তে হবে তো। আপনি কি এটা ওয়াক্তিয়ার নামাজ নিয়েছেন? 4 রাকাত নামাজ, 20 রাকাত নামাজ, এই 2.25 ঘন্টা ধরে দাঁড়ানো যায়? আস্তাগফিরুল্লাহ বলে। বেলেঘাটায় খেলা হলো, দেখতে চলে গেলেন। দেগঙ্গায় খেলা দেখতে গেলে, বেড়াচাপায় খেলা দেখতে গেলে, রাজারহাটে খেলা দেখতে গেলে, 3 ঘন্টা দাঁড়িয়ে ফুটবল খেলা দেখেছেন। খড়ি বেড়েতে কিচ্ছু মনে হয়নি, কিচ্ছু মনে হলো না। কাঁচকলে খেলা দেখতে গিয়ে 3 ঘন্টা দাঁড়িয়ে ফুটবল খেলা দেখেছেন, কিছুই মনে হয়নি। আর 2 ঘন্টা নামাজ পড়তে দাঁড়িয়ে কষ্ট হয়ে গেল। এই 2 ঘন্টা 2.25 ঘন্টার মধ্যে 8 ঘন্টা তো বসেই কেটে গেছে। তাশাহুদ পড়েছি, দরুদ শরীফ পড়েছি, দোয়ায়ে মাসুদ করেছি, সালাম ফিরিয়েছে, দোয়া হয়েছে, হিসাব করে দেখবেন 8 ঘন্টার বেশি বসে কাটিয়েছে। কথা বলে না, তারাবির নামাজে 8 ঘন্টার বেশি আমাদের বসে কেটে যায়। তারপরও বলছেন কষ্ট হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা। অত তাড়াহুড়ো করে নামাজ পড়লে নামাজই হবে না। ইমাম যে কি পড়ে কেউ বুঝতে পারে না। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। কথা বলে না, আছে না না? আস্তাগফিরুল্লাহ বলে কি যে লা ইয়ালামুন, আল্লাহু আকবার। নামাজ হবে না, ওটা গুনাহ হচ্ছে। কোরআন শরীফ মাযাক হচ্ছে ওটা। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। কোরআন শরীফ তারতিল সহ শুদ্ধ সহকারে আদায় করতে হবে। বলো সুবহানাল্লাহ। জোরে বলা গেল না? খুবাইব ইবনে আদি হুজুর শহীদ হয়ে গেলেন। হুজুরকে নিয়ে গিয়ে মক্কা শরীফের তানঈম বলে একটা জায়গায় মাথাটা নিচের দিকে করে পা দুটো দড়ি দিয়ে বেঁধে কাটেতে বেঁধে ঝুলিয়ে দিয়েছে। মাথাটা ঝুলছে আর 40টা কাফের ওনাকে ঘিরে ঘিরে পাহারা দিচ্ছে। আহা, আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজটাকে বন্ধ করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কেঁদে জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা? আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খুবাইব ইবনে আদি তাকে কি আমার কাছে আনবে বাবা? জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন উঠে গেলেন। হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পেয়াদি মাফ করুন, আমরা দুজন যাব হুজুর। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খুবাইব ইবনে আদিকে মাথাটা নিচের দিকে করে পা দুটোকে এক জায়গায় দড়ি দিয়ে কাটে বেঁধে ঝুলিয়ে দিয়ে বাবা 40 জন কাফের ঘিরে ঘিরে পাহারা দিচ্ছে। তোমরা কি আনতে পারবে বাবা? তোমরা কি বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি দোয়া করেন আমরা তো যাব। জনে বলুন সুবহান।
সুবহান। আপনি যদি বলেন আমরা দুজন যাব, হুজুরের আর একজন সাহাবীকে মাথার নিচের দিকে করে ঝুলিয়ে দিয়েছিল। উনি ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মেয়ের ছেলে, মেয়ের নাম ছিল হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ছেলের নাম ছিল আব্দুল্লাহ। জানার মুখে দুনিয়ার কিছু দিবার আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালা শরীফ ওয়ালা খাজুর হুজুর ওনার মুখে দিয়েছিলেন। আরেকজনকে হুজুর দিয়েছিলেন, কে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আমার হুজুরের নিজের চাচাতো ভাই ছিলেন, যিনি ছিলেন সাহাবাদের মধ্যে সবথেকে জ্ঞানীদের মধ্যে একজন। আবাদিলায় আরবা, চারজন আব্দুল্লাহর জন্য আল্লাহর নবী দোয়া করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমাদের হুজুরের হিজরাতে 3 বছর আগে জন্মগ্রহণ করেছে। হুজুর যখন আল্লাহ পাকের পেয়ারা হলেন, বিশাল শরীর লাভ করলেন, ওনার বয়স ছিল 13 বছর। আল্লাহ নবী ওই 13 বছর বয়স, ওই অবস্থায় হুজুর ওনাকে লাকাব দিয়ে দিয়েছিলেন হিবরুল উম্মাহ। হিবরুল উম্মাহ, জাতির মেরুদণ্ড আল্লাহ নবী বলেছিলেন। জোরে বলুন। ওনার লাকাব হলো রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসির তাফসীর কারকদের সরদার উনি। আর বাহরুল উলুম, ইলমের সাগর বলা হয়েছে ওনাকে। জোরে বলা গেল না? 1660টা হাদিস শরীফ যিনি মুখস্থ মানে বর্ণনা করেন, 1660টা। ওনার থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1660টা হাদিস শরীফ বর্ণনা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, উনি যখন জন্মগ্রহণ করলেন, ওনার মা ওই কমজোর অবস্থায় হুজুরের কাছে ছেলেকে কোলে নিয়ে গেলেন। মায়ের দুধ পান করাবার আগে হুজুরের কাছে গিয়ে ধরলেন। হুজুর চাচাতো ভাইয়ের মুখে ওই খাজুর চিবিয়ে লালা শরীফওয়ালা খাজুর হুজুর ওনার মুখে দিয়েছে। জোরে বলবেন না? আর কি জোরে বলা গেল না? এত হাদিসের ক্ষেত্রে খেদমত শেষ জীবনে খবর পেলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফ ওই গরম রোদের দুপুর বেলা ওনার বাড়ির বাইরে তো সবটা কম, পীর ওলি আল্লাহওয়ালা ইমাম, এনাদের কাছে কোনো কাজে গেলে যদি বলে 5টা মিনিট বসা, আমাদের সবর হয় না। ভালো জিনিস পেতে গেলে ধরতে হয়, ভালো জিনিস পেতে গেলে সবর করতে হয়। ইমাম দোয়া করছে, অত না সবর হয়ে যাচ্ছেন কেন? আপনি জানেন আল্লাহ পাক ভালোবেসে ওই দিনের দোয়াটা কবুল করে নেয়, আপনি না সবর হয়ে চলে যাচ্ছেন। মানে ঠিক না ভুল বলছি? একটি ইমাম দোয়া করলে ছাড়লে ভালো হয়, ওই কাজ আছে দোকানে খদ্দের রেখে এসে আস্তাগফিরুল্লাহ। আপনি জানেন যদি আল্লাহ ভালোবেসে ওই দিনের দোয়াটা কবুল করেন, আপনি বঞ্চিত হয়ে গেলেন। কথা ঠিক না ভুল বলছি? ভালো জিনিসের না সবর হতে হয়। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনার বাড়িতে গেলেন, ডাকলেন না। দুপুরবেলা দেখছেন খেয়ে একটু আরাম করে, উনি ওনার বাড়ির সামনে এই চাদরটাকে জড়িয়ে গায়ে দিয়ে আর একটা অংশটাকে মোটা করে ওই বাড়ির সামনে উনি একটু হেলান দিয়ে দিয়েছিলেন। আর মরুভূমিতে ঝড় উঠেছে, এই ঝড় উঠে বালুগুলো উড়ে উড়ে এসে ওনার গায়ে বালু ঢেকে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আমার হুজুরের নিজের চাচাতো ভাই। কিতাব এসেছে এই 13 বছরে হুজুরের কোনটা পছন্দ, কোনটা অপছন্দ, কোনটা ভালো কি, কোনটা হুজুরের কেমন কি, এই 13 বছরে উনি প্রত্যেকটা জিনিস বুঝে নিয়েছিলেন। মানে যেই উটে হুজুর সফর করতেন, ওই উটে আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুরের সাথে বসে থাকতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের হুজুর মানিয়ে দিতেন, আর আমার হুজুরের সাথে উনি রাত কাটাতেন। রাত্রে হুজুর নামাজে দাঁড়ালে হুজুর ওনাকে তুলে হুজুরের পাশে দাঁড় করাতেন। এক তারিখে আল্লাহ নবী ওযু করেছেন, উনিও ওযু করেছেন। আহা, হুজুর নামাজে দাঁড়াবেন, ইশারা করলে বলে আমার পাশে দাঁড়াও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের পিছনে গিয়ে দাঁড়ালেন। নামাজ পড়ে হুজুর বলে, কি ব্যাপার? বললাম পাশে দাঁড়াতে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী, আমি আপনার কাছে দাঁড়াতে পারি, আপনার সাথে দাঁড়াতে পারি। বিয়াদবি হবে। আল্লাহর নবী এত খুশি হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য আল্লাহ মন খুলে দোয়া করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ।
জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ফ্রেশ হয়ে বাড়ির বাইরে বসে, চাচা তো ভাই বাইরে আছেন আর বালু উঠে এসে উনার গাটা পুরো ঢেকে গেছে। আহা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি বললেন, কি ব্যাপার, আপনি আল্লাহর রাসূলের চাচা তো ভাই, আপনি আমার বাড়িতে এসেছেন আর আমাকে ডাকবেন না? হুজুর বললেন, আমি আপনার আরামে বাধা হতে চাই না, ওই জন্য আমি একটু অপেক্ষা করতে বললাম, আপনার কাছে নাকি আল্লাহর নবীর একটা হাদিস শরীফ আর শুনে এসেছে। উনি বললেন, আপনার নবী চাচা বললে তো আমি আপনার কাছে চলে যেতাম, বললে তো আপনার দরবারে আমি চলে যেতাম। হুজুরের চাচা তো ভাই বললেন, ভালো জিনিস পেতে গেলে আসতে হয়, যে নিতে না, আমার দরকার, ওই জন্য আমি আপনার দরবারে এসেছি। বলুন সুবহানাল্লাহ। কে? হযরত আব্বাস, আমার হুজুরের নিজের চাচা রাদিয়াল্লাহু তাআলা। উনি একটা ঘর করলেন, ঘর বুখারী শরীফে এসেছে, ওই ঘরটা দেখার জন্য আমার নবীকে উনি ডেকেছে যে ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা আপনি আমার ঘরে যাবেন, একটা ঘর করেছি, ছাদ দেওয়া ঘর। হুজুর গেলেন, গিয়ে বললেন, ঘর করেছেন, ঘরের পানি পার হবার ড্রেন করেন না? কিতাব এসেছে, বুখারী শরীফ এসেছে, একটা ওই পাইপ নালা হুজুর নিজে হাতে বসিয়ে দিয়েছে, যে এইখানটায়। চলে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জামানা চলছে, বুখারী শরীফ এসেছে, যে আমার এখন বলা উদ্দেশ্য এটা যে হুজুরকে কি ভালোবাসতেন তারা। ওমর ফারুক হুজুরের খেলাফত, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বাড়ির পানিটা ওই দিক থেকে বার হতো, যে দিক থেকে লোকেরা ওই রাস্তা থেকে নবাবে শরীফ হয়ে যেত, রাস্তা পানিতে ভিজে থাকতো, কাদা হয়ে যেত। সব সাহাবারা ওমর ফারুককে বললেন, যদি ওই রাস্তার ওই ড্রেনটা একটু চেঞ্জ করে দিতে। দুরকম বর্ণনা, একরকম বর্ণনা, ওমর ফারুক গিয়ে ওই ড্রেনটা খুলে দিয়েছিলেন। ইবনে আব্বাসকে বললেন যে আপনি কিছু বলবেন? বলে না, বলবো না, উনি নিজে আমার ঠিক করে দেবে। আর আরেকটা বর্ণনা, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুজুরের চাচার ঘরে গেলেন, গিয়ে বললেন, এই হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হুজুর আপনি আল্লাহর নবীর চাচা, এই রাস্তা দিয়ে লোকেরা নামাজে যায়, মুসল্লিরা কাদা হয়ে যায়, যদি এই ড্রেনটা এই দিক থেকে চেঞ্জ করে অন্য দিকে করে দেয়, তাহলে লোকেদের নামাজের জায়গাটা রাস্তার। হযরত আব্বাস বললেন, আমার কোনো অসুবিধা নাই, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি যদি চান এটাকে চেঞ্জ করে দেন, তবে এই ড্রেনটা কিন্তু আমি করি নাই, এটা কিন্তু আল্লাহর নবী নিজে হাতে বসিয়ে দিয়েছে। এটা হুজুর নিজে হাতে বসিয়েছে। যেই বলেছেন, ওমর ফারুক হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ওমর ফারুক কাঁদছে আর বলছেন, ও আমার নবী পাকের সাহাবারা, এই রাস্তাটা পাল্টে দাও, নবাবে শরীফের দিকে এই রাস্তা বন্ধ করে দাও। আমি ওমরের এত জুররাত হয় কি করে ক্ষমতা, যেটা হুজুর নিজে হাতে বসিয়েছে, আমি ওমর কি ওটা বন্ধ করতে পারি? এই রাস্তাটা বন্ধ করে দাও। নবী নিজে হাত করেছে, এই রাস্তা পাল্টে দাও, রাস্তা অন্য দিক দিয়ে করে দাও। হুজুরের হাতে করে বসানো ড্রেন পাল্টানো হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এটা ছিল হুজুরের মুহাব্বত, এটা ছিল সাহাবাদের হুজুরকে মানা। হযরতে আব্দুল্লাহ ইবনে সুবাইর রাদিয়াল্লাহু আনহু, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে, উনি ওনাকে শহীদ করেছিল হাজ্জাজ বিন ইউসুফ। আহা, শহীদ করে দুরকম মাথাটাকে কেটে খানচাই করে দিয়ে হযরত আসমার কাছে পাঠিয়েছিল। আহা, পাঠিয়ে বলেছিল, তোমার আব্দুল্লাহকে কেমন লাগছে একটু দেখো। আর একটা বর্ণনা, কাবা শরীফের গায়ে ওনার